বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনে কারিমের ফজিলত সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী তিনি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কোরআনে কারিমে যদি একটা হরফ পড়তে পারো, তাহলে আল্লাহ পাক ওই জায়গায় একটা হরফ পড়ার কারণে আল্লাহ পাক তার আমলনামার খাতায় একটা নেকি আল্লাহ পাক লিখে দেবেন। ও প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সচ্ছলতা নিয়ে আসতে হবে, পরেই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করা যায়, নইলে পরে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে। এই অহংকার ওয়ালা জবান দিয়ে অহংকার মানুষ কোনোদিন আল্লাহর শুকরিয়া আদায় করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো খলিফাতুল মুসলিমিন, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তারপরেও তার মুখ থেকে এমন কথা বের হচ্ছে, আর তিনি এমন নম্রতা ভদ্রতা, এমন তিনি সাহসিকতার সঙ্গে রাজ কায়েম করছেন, তার দেখে অবাক হয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি সকলকে আহ্বান জানাবো যে মানুষ, আল্লাহ পাক তিনি আমাদেরকে মানুষ রূপে বানিয়েছেন। এই যে মানুষ যে আমরা এসেছি, যদি ঠিকভাবে পৃথিবীর বুকে চলাফেরা করতে চান, তাহলে সর্বপ্রথম যেটা ফার্স্ট লেভেল আমাদের হওয়া দরকার, তা হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে আমি দাওয়াত দিচ্ছি দ্যাট আই হ্যাভ এ হাম্বল রিকোয়েস্ট দ্যাট প্লিজ এভরিওয়ান কাম ব্যাক টু দ্য হোলি কোরআন। সকলেই কোরআনে কারিমের দিকে আসেন। যদি কোরআনে কারিমের দিকে চলে আসেন, তাহলে সমস্ত জিনিসের ঝামেলা সবকিছু মিটে যাবে। কারণ কোরআনে কারিমের দিকে যদি একটা মানুষ চলে আসে, নিজের মধ্যে আর অহংকার থাকতে পারে না, নিজের মধ্যে বদমাশি বুদ্ধি থাকতে পারে না, মিথ্যা চুগলখড়ি হানাহানি মারামারি ফাসাদ বিবাদ কিচ্ছু থাকতে পারে না। কারণ কোরআনের ব্যাপারটা শুনেন, কোরআন হচ্ছে এমনই একখানি কিতাব, এর মধ্যে এমন একটা সৌন্দর্য জিনিস ঢুকে আছে। কোরআনের সৌন্দর্যই হচ্ছে এটা, দ্যাট দ্য বিউটি অফ দ্য কোরআন দ্যাট ইজ দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ ইটস মেসেজ। কোরআনের সৌন্দর্য হচ্ছে এটা, the beauty of the Quran is that you cannot change its message, but its message can change you. কথাটা মনে রাখা। কোরআনে কারিম হচ্ছে এমন একখানা সুন্দর কিতাব, যে কোরআনে কারিমের দিকে যদি পৃথিবীর মানুষ আসে, যে কোরআনে কারিম খানা বদলে দিব, চেঞ্জ করে দিব, কারো বাপের ক্ষমতা নাই যে কোরআনে কারিম খানাকে চেঞ্জ করে দেয়। তবে কোরআনের মধ্যে এতটাই সৌন্দর্য যে কোরআনের দিকে যদি আপনি আসেন, নিশ্চিত ইটস ক্যান চেঞ্জ ইউ, নিশ্চিত কোরআনে কারিম আপনাকে চেঞ্জ করে দিবে। এই কোরআনে কারিমের চ্যালেঞ্জ করার জন্য আল্লাহ পাক তিনি নিজেই ডাক দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে, ও পৃথিবীর মানুষ এসো, মাঠে ময়দানে খেলা হবে, তোমরা যদি কোরআনে কারিমের মতো একখানা কিতাব বানিয়ে নিয়ে আসতে পারো, এসো আমি তোমাদের সঙ্গে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম तमाम পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ পাক এমন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোরআনে কারিমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল লা ইনজি তাবাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক তিনি বলেন, হে নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষেরা ও জিনেরা সবাই এক জায়গায় হয়ে যায়, মানুষেরা ও জিনেরা সবাই এক জায়গায় হয়ে যায়, কোরআনে কারিমের মতো একখানা কিতাব নিয়ে আসার চেষ্টা করো তারা। আল্লাহ পাক তারপরে বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই কোরআনে কারিমের মতো একখানা কিতাব যদি নিয়ে আসার চেষ্টা করে, মানুষেরা যদি জিনদের সহযোগিতা করতে আরম্ভ করে দেয়, আর জিনেরা যদি মানুষের সহযোগিতা করতে আরম্ভ করে দেয়, তারপর কোরআনে কারিমের মতো একখানা কিতাব तमाम পৃথিবীর মানুষ কোনোদিন নিয়ে আসতে পারবে না, কোনোদিন নয়। এই কোরআনটা হচ্ছে এমনই কিতাব, পৃথিবীর কত কাফের বেঈমান এই কোরআনে কারিমের মতো একখানা কিতাব বানানোর জন্য তারা এসে, কিন্তু আসার পরে তাদের মুখ থেকে একটাই কথা বের হয়েছে যে লাইসা হাদা মিন কালামিল বাশার, নিশ্চিত এই কোরআনে কারিম খানা কোনো মানুষের বানানো হতে পারে না, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একখানা নাজিলকৃত কিতাব। অনেক পৃথিবীর মানুষ আছে, মানুষ এ কথা বলে যে আল্লাহ বলে কেউ নেই। তার কারণটা হচ্ছে এখানে একটা বিশাল বড় লজিক ঢুকে আছে। মানুষ এই জন্য বলে যে আল্লাহ বলে কেউ নেই, তার কারণটা হচ্ছে আমি যদি এখন অস্বীকার করি যে আল্লাহ বলে কেউ নেই,
তাহলে আল্লাহ তো ডাইরেক্ট এসে আর আমাকে এ কথা বলছে না যে আল্লাহ আমি আছি, আমি আল্লাহ আছি, তুমি কাকে অস্বীকার করছো? কিন্তু মানুষ এই জন্যই বলে যে আল্লাহ বলে কেউ নেই। কিন্তু পৃথিবীর মানুষের এটা সাহস হয় না যে কোরআনে কারীম পৃথিবীর বুকে নেই, কোরআনে কারীম পৃথিবীর বুকের মানুষের বানানো একখানা কিতাব, এই রকমের কথা পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না। তার কারণটা হচ্ছে এটা, যদি এ কথা বলে দেয়, আপনি যদি আমার সামনে কথা বলেন, তাহলে তো আমি পাল্টে আপনাকে এ কথাই বলবো, তাহলে আপনি তো একটা মানুষ, এ কোরআনে কারীমের মতো একখানা কিতাব তো আপনিও বানাতে পারেন। সুতরাং এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, বলেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ পড়ার কারণে শুধু একটা নেকি লিখে দিলেন এমনটা নয়, ওই একটা নেকিকে রব্বুল আলামিন তিনি বাড়াইয়া 10টা নেকির সমান করে দিবেন। নবীজি বাতিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, উদাহরণ দিয়ে বিশ্ব নবী আমার তিনি বোঝাচ্ছেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী আমার তিনি বলেন, তোমরা যদি একটা হরফ পড়ো, মনে করে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, যদি আলিফ লাম মিম পড়ো, তার মানে আল্লাহ পাক তোমার আমলনামার খাতায় একটা নেকি লিখবেন এমনটা নয়। আলিফুন একটা হরফ, লামুন দ্বিতীয় হরফ, মিমুন তৃতীয় হরফ, তার মানে কোরআনে কারীমের জন্য আলিফ লাম মিম কেউ পড়ে নেই, তার মানে 3টা হরফ তার পড়া হয়ে গেল। আর 3টা হরফ পড়লে পরে তার আমলনামার খাতায় আল্লাহ পাক 30টা নেকি রব্বুল আলামিন তিনি লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোট্ট সোনামণিরা আজকে থেকে কোরআনে কারীম পড়ার জন্য মাদ্রাসায় আসবে। আমি যদি বলি এখন আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরো দাদার বড়বড়ি থান ঠাকুর দাদার বউ, আচ্ছা এখানে কারো দম আছে নাকি বলুন তো দেখি, যে আল্লাহ পাক এই জায়গায় একটা নেকি লিখেছেন? লিখেছেন কি? না, কারো দম নাই। এজন্য এখানে উপস্থিত আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আব্দুল লতিফ হাজি সাহেব 50,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, ওনার জন্য খাস করে ইনশাআল্লাহ পরে দোয়া করব ভালো করে। তবে একটা খালি মানে বলে দিচ্ছি, 50,000 টাকা উনি এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা টিকে রাখতে হবে তো। আজ তাম পৃথিবীর বেঈমানেরা মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য লেগে পড়ে আছে, কিন্তু এই আব্দুল লতিফ ভাইয়ের মতো মানুষেরা বলছে কখনোই নয়, ইটস ইম্পসিবল, কখনোই তা হতে পারে না। মাদ্রাসা মরে যাবে, আল্লাহর নবীর দ্বীনের কথা মরে যাবে, ইসলামের কথা আর কায়েম হবে না পৃথিবীর বুকে, এমনটা হতে পারে না। 50,000 টাকা দান করে তিনি ইসলামটাকে তিনি আরো বেশি করে নিয়ে যাওয়ার জন্যে, আরো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে, ইসলাম যাতে করে তাম পৃথিবীর কোনায় কানায় ছড়িয়ে যায়, এই জন্য 50,000 টাকা তিনি দান করেছেন। যাই হোক, আমরা তার জন্য দোয়া করি। 20,000 টাকা নগদ নাকি? 20,000 টাকা নগদ, 30,000 টাকা বাকি। আল্লাহ তাআলা তার দানকে কবুল মঞ্জুর করুক। হ্যাঁ, এমএলএ সাহেব খামের মধ্যে পাঠিয়েছেন কিছু মাদ্রাসার জন্য, টাকাই আছে আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, আয় আল্লাহ তাআলা, মাশাআল্লাহ, আমরা তার জন্য দোয়া করি এমএলএ সাহেবের কাছ থেকে আমরা যাতে করে এইভাবে করে সব সময় পেতেই থাকি মাদ্রাসার জন্য, তার জন্য আমরা খাস করে দোয়া করবো। আয় আল্লাহ, এমএলএ সাহেবের চেয়ারখানাকে তুমি মজবুত করে স্ট্রং করো, কখনো হার দিও না। আল্লাহ তুমি এই দোয়াকে কবুল মঞ্জুর করো। আর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করো, মরার পরে পরে জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম এগুলো সব থাক, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। আমি যেটা বলছিলাম বিষয়টা হচ্ছে, কোরআনে কারীম হচ্ছে একটা জটিল কিতাব। এই কোরআনে কারীম হচ্ছে এমন কিতাব যে কোরআনে কারীম মতো পৃথিবীর বুকে দ্বিতীয়খানা আর কোনো কিতাব নেই, আসেনি। এটা হচ্ছে কোরআনে কারীম মাদ্রাসা, তো এই জন্য কোরআনে কারীমের জন্য দুটা কথা বললাম। তবে আজ যেটা আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি তা হচ্ছে বিষয়টা কিছু একটুখানি ভিন্ন। তা হচ্ছে আজ পৃথিবীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকানাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ পাক অতি দুর্বল, অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা জানি আমরা কতটা দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। তারপরে মানুষের মধ্যে অহংকার গর্বই শেষ হয় না। তার কারণটা কেন? খুব মন দিয়ে শুনবে, বিষয়টার দিকে এখন এগিয়ে চললাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই যে আকাশ দেখতে পাচ্ছেন, জমিন দেখতে পাচ্ছেন, এই আকাশ জমিনের মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তার মানে আকাশটা যার, জমিনটা যার, যিনি এই তাম আকাশটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন, তাম জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। তার মানে গর্ব আর অহংকার শুধু একজনই করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। তাছাড়া আর পৃথিবীর বুকে কাউরি ক্ষমতা নেই যে গর্ব আর অহংকার করে চলে। আজকে পৃথিবীর মানুষ কিছু টাকা পয়সা হয়েছে তার জন্য কি অহংকার, কি গর্ব, কি তার অহংকার বেড়ে যায়, কি তার গর্ব হয়ে যায়। সুতরাং না, স্টপ, ডোন্ট গো অ্যাহেড, প্লিজ স্টপ। আর যেতে হবে না, অনেক বাকি হয়ে গেছে, অনেক অহংকার হয়েছে, অনেক গর্ব হয়েছে। এই তাম জগৎকে যিনি সৃষ্টি করেছেন একমাত্র গর্ব অহংকার তিনিই করতে পারেন, তাছাড়া নয়। বেদ বলছে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী গুণেশ্বরয়ে গুণময়ে নবয়ানি নবস্তুতি। বেদ বলছে সৃষ্টি স্থিতি তাম জগৎকে যিনি সৃষ্টি করেছেন, এই যে ভূমণ্ডল, নবমণ্ডল, আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো, পৃথিবী, তাম জগৎকে যে মহান সত্তা আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, শুধুমাত্র তারই সামনে মাথাটা ঝুঁকবে। আর যার সামনে মাথাটা ঝুঁকছে শুধুমাত্র তিনি শুধু অহংকার গর্ব করতে পারেন, তাছাড়া পৃথিবীর লোকে দ্বিতীয় আর কারণে। ভাইরে আমার, বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, অহংকার হচ্ছে আমার চাদর। তার মানে পৃথিবীর বুকে যদি আপনি অহংকার করেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চাদরখানা নিয়ে টানাটানি করছেন। আর লুঙ্গিটা হচ্ছে আমার মহত্ব, আমার ক্ষমতা, আমার মহত্ব হচ্ছে আমার লুঙ্গি। সুতরাং পৃথিবীর মানুষ শোনো, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে কেউ যদি আমার অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে, তোমরা যদি কেউ অহংকার করো, তার মানে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করলে, আর তোমরা যদি নিজের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে চাও, মহত্তা গুণগান তোমরা যদি নিজেই যদি বয়ান করতে চাও, তার মানে বুঝে নেবে তোমরা আমার লুঙ্গি নিয়ে টানাটানি করতেছো। আর এই দুইটার মধ্যে একটা যে তোমাদের মধ্যে কোয়ালিটি থেকে যায়, নবীজি আমার তিনি বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, কাযাফতুহু ফিন্নার, আমি আল্লাহ পাক সোজা সোজা ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। কিছু আছে গর্ব করা? দুই দিনের দুনিয়া, আজকে আছে কাল নেই, আজ আছে কাল নেই, কালকে তো চলে যেতে হবে, মরে যেতে হবে, চলে যেতে হবে। সুতরাং think about your death, think about your death, you have to go back to Lord, আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। একটু ভাবুন, চিন্তা করুন, মরণকে একটু স্মরণ করুন। এই জন্য মানুষ দাওয়াত করতেছি নামাজের দিকে আসা। যেই পৃথিবীর মানুষেরা নামাজ পড়তে আসে না, তাদের মধ্যে একটা অহংকার পাওয়া যায়, তাদের মধ্যে একটা অহংকার পাওয়া যায়। আর নামাজ পড়তে আসলেই অহংকার মুক্ত হয়। তার কারণটা এই জন্য বললাম, যখন নামাজে আমরা দাঁড়াই যাই, আপনি মালিক দাঁড়িয়েছেন, রাজা দাঁড়িয়েছেন, আমি গোলাম দাঁড়িয়েছি, আমি মালিক দাঁড়িয়েছি, আপনি গোলাম দাঁড়িয়েছেন। আমি হচ্ছি মালিক, আপনি হচ্ছেন গোলাম। গোলামের পা মালিকের সঙ্গে লেগে গিয়েছে, তার বাপের বেটার দম নাই যে কথা বলে দুক, তাই তার বাপের বেটার দম নাই যে গোলাম এ কথা বলে দিক, মালিকের কথা বলে দিক যে আমার পায়ের সঙ্গে তুমি কেন লাগালে, এ কথা বলার ক্ষমতা আছে?
দুজনেই দাঁড়িয়ে গেছি নামাজের মধ্যে, মালিক দাঁড়িয়ে গেছে, গোলাম দাঁড়িয়ে গেছে, গোলামের পা মালিকের সঙ্গে লেগে গিয়েছে, তার বাপের ক্ষমতা নাই যে মালিক বলে দেয় তোর পা এখানে কেন লাগালি, ক্ষমতা নাই। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি বলেন, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा ना कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর গোলাম আয়াজ, একই কাতারে দুজন দাঁড়িয়ে গেছে। আয়াজের পা মালিকের কাছে লেগে গিয়েছে, তার ক্ষমতা নাই যে সে বলে দুক তোমার পা আমার সঙ্গে কেন লাগে। এটাই হচ্ছে নামাজ পড়তে আসলে পরে অহংকার থাকে না, অহংকার মুক্ত হয়ে যায়। সুতরাং আজকে থেকে এখান থেকে নিয়ত করে যাবেন 5 ওয়াক্তের নামাজি হো, তাহলেই অহংকার মুক্ত হয়ে যাবে। মানুষের মধ্যে অনেকে অহংকার পাওয়া যায়, অহংকারের একটা কোয়ালিটি বলছি, যদি সালাম দিবেন তো সালামের জবাব দিবে না, তারা সালাম দিলে সালামের জবাব দিবে না, মুখটা বাঁকা করে চলে যাবে। ও মনে করে আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা, আমি সালামের জবাব আমি কেন দিতে যাব। মানুষ তাকে সেলিউট মারে, দূর থেকে মুখটা ঘুরিয়ে পালায়। ও নেতা যে হয়েছে, মন্ত্রী যে হয়েছে, এই কারণে না। হিংসা নয়, মারামারি নয়, কারোর সম্পর্কে বিদেশ নয়, কখনো হিংসা রাখা চলবে না। বেদ বলছে কি, আহিংসা সত্যম করো দাস্তায়াগা শান্তির রাপি সুনম দয়া বলিস বলুন। হিংসা মারামারি সবকিছু ডাস্টবিনে ফেলো, যদি রেখে দাও হিংসা মারামারি তাহলে শেষ, সবকিছু আমল বরবাদ হয়ে যাবে। আর এখানে রাসূলুল্লাহ তিনি পদ্ধতি শিখাচ্ছেন, মানুষকে সালাম দিবে, সালাম দিলে পরে তোমার কাছে আর অহংকার থাকবে না। আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সালাম কালাম ভালোবাসা বাড়ায়, আর আজান নামাজ শয়তান তাড়ায়। মানুষকে যদি সালাম দিবেন, একটা মানুষের সঙ্গে মহব্বত মিল মহব্বত বেড়ে যাবে। সুতরাং সালাম দিবেন। আবার কিছু কিছু ইয়াংস্টাররা আছে, যখন হোটেলে যায়, হোটেলে গিয়ে তখন তারা বলে প্লিজ গিভ মি আ স্প্রাইট, একটা স্প্রাইটের বোতল দাও, আর স্প্রাইটের বোতলটা নিয়ে সঙ্গে সঙ্গে বাম হাতে ফুটগুট গুটগুট গুটগুট মেরে দেয়। এটাও তার মধ্যে অহংকার আছে। নো, প্লিজ অ্যাভয়েড দিস ইউর ব্যাড হ্যাবিট, দিস ইজ ইউর ব্যাড হ্যাবিট। সুতরাং I am asking to you that please you have to avoid this. তোমাকে এই যে তোমার এই যে ব্যাড হ্যাবিট, নোংরামি আচরণটা, এটা তোমাকে বাদ দিতে হবে, নইলে পরে শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত নয়। আল্লাহর নবীর কাছে এক গোলাম এসে উপস্থিত, লোকটা বাম হাতে খাচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে তিনি বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকি ওয়া কুল মিম্মা ইয়ালিক, হে গোলাম তুমি আল্লাহর নাম নিয়ে খাও এবং ডান হাত দিয়ে তুমি খাওয়া আরম্ভ করো, এবং তোমার সামনে যা আছে তা তুমি আগে খাও। লোকটা তখন গর্ব করে অহংকার করে বলে, লা আস্তাতিউ, না আমি খাবো না। আপনি কি করবেন? আল্লাহ রাসূলের ক্ষমতা দেখতে চাচ্ছে, আপনি কি করবেন? না আমি খাবো না। এমন কথা যখন বলে, সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার তিনি বলেন, লা ইস্তাতাতা, যা, তুই যখন গর্ব করে অহংকার করে এমন কথা বললি, আমি তোর জন্য বাক্য প্রয়োগ করলাম, যা তুই যেন সারা জীবন কোনোদিন যেন ডান হাতে না খেতে পারিস। লোকটা সেদিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচে ছিল, কোনোদিন সে আর ডান হাতে কোনো জিনিস সে আর খেতে পারে নাই। সুতরাং আসেন এবং সুন্নত খানাকে, আল্লাহর নবীর সুন্নত গুলোকে মেনে নেন। অনেক সুন্নত আছে, অনেক সুন্নত আছে। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহর অনেকগুলো সুন্নাত আছে, সুন্নাতগুলো মানতে হবে। এক একটা করে মানার চেষ্টা করেন, জীবন পাল্টে যাবে, বদলে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যারা নম্র, যারা ভদ্র, তাদের মধ্যে অহংকার থাকে না। কারণটা হচ্ছে এটা, ইমানদারদের কোয়ালিটি হচ্ছে এটা, অহংকার থেকে তারা মুক্ত থাকে।
কোরআনে কারিমের মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তিনি বলছেন, ও অহংকারীরা, ও জালিমেরা, ও স্বৈরাচারীরা, শোনো কান খুলে। যদি তোমাকে ভালো না লাগে, হ্যাঁ, যদি ক্ষমতা প্রয়োগ করতে পারো, তাহলে যাও। আমার যাদেরকে আলিমদের ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, আমার রাসূল ভালো লাগে না, আমার মাদ্রাসা ভালো না, আমার মসজিদকে ভালো লাগে না, যাও, তোমরা বেরিয়ে যাও। মিনাত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সার্বভৌমত্বের ভিতর থেকে তুমি বেরিয়ে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, আকাশ দিয়ে আর জমিন দিয়ে প্যাকেট করে কভার করে রেখে দিয়েছে। কোথায় যাবে? পালাবার কোথাও রাস্তা নেই। যেখানে যাবে সেটাই হচ্ছে আমার জমিন, সেখানেই হচ্ছে আমার জায়গা। আজ পৃথিবীর মানুষ চাঁদে চলে গেল। চাঁদে, আজ পৃথিবীর মানুষ চাঁদে চলে গেল। চাঁদটা কি ওর বাপের নাকি? আগে কি ওর বাবা বানিয়ে রেখেছিল যে তাই বলে গেছে? জি না, চাঁদটাও হচ্ছে আমার আল্লাহ। সুতরাং যেখানেই যাবেন সেখানে আল্লাহর জমিন, আল্লাহর জায়গা। আল্লাহ পাক বলছেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, আমি আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে ঘেরাও করে রেখে দিয়েছি। কোথায় যাবে? ঈশাবাস্যমিদাং সর্বজৎ কৃষ্ণ জগতং জগৎ। বেদ বলছে ঈশাবাস্যমিদাং সর্বজৎ কৃষ্ণ জগতং জগৎ, तमाम পৃথিবীটাকে, तमाम জগৎটাকে আমি আল্লাহ পাক সুন্দর করে ঘেরাও করে রেখে দিয়েছি। বান্দা পালাবার কোথাও রাস্তা নেই, কোথাও যেতে পারবে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক তিনি বলেন, ও পৃথিবীর মানুষ তাকায় দেখো আমি রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছি। আজকে তোমার 2 পয়সা হয়েছি বলে তুমি কত অহংকার দেখাও, কত গর্ব করে পৃথিবীর বুকে চলো, অথচ তুমি তাকায় দেখো আল্লাহ পাক তিনি বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মুসা বিল বাইয়িনাতি ফাসতাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আমি আল্লাহ পাক অসংখ্য ধন সম্পদ দিয়েছিলাম। কারণ অসংখ্য ধন সম্পদ দিয়েছিল, কারণ অসংখ্য ধন সম্পদ পাওয়ার পর ওই ধনগুলো সে আর ভক্ষণ করতে পারে নাই। আমি আল্লাহ পাক কারণকেও মাটির ভিতরে ধসিয়ে দিয়েছি এবং তার যত সমস্ত সম্পদ ছিল, সম্পদ সহ আমি আল্লাহ পাক তাকে মাটির ভিতরে আমি আল্লাহ পাক ধসিয়ে দিয়েছি। কোথায় যাবে বান্দা? ফেরাউন সবচেয়ে বড় লিডার। এই तमाम পৃথিবীকে যত রাজা বাদশাহ এসেছে সবচেয়ে বড় লিডার হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো কেউ বড় আর কিছু দাবি করে নাই। আল্লাহ পাক তিনি বলেন, ফেরাউন যখন তার লস্করেরা, তার স্বৈরাচারীরা, তার গোলামরা যখন তাকে অনুসারীরা তাকে যখন আল্লাহ বলে মেনে নিল, তখন সে দাবি করে বসলো আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রভু। তার মানে কত ক্ষমতা, কত ক্ষমতা তার কাছে এসেছিল। বলেই সে এত বড় কথা বলছে, আমি হচ্ছে তোমাদের প্রভু, আমি হচ্ছে তোমাদের রব। বলে এবার কি করবে? আমার আল্লাহ তিনি বলেন, বান্দারে ফেরাউন এত বড় নিজেকে দাবি করলো, রব বলে দাবি করলো, খোদা বলে দাবি করলো। তারপরে আমি আল্লাহ পাক তাকে করলাম কি দেখো, ওয়া ফিরআউনা ওয়া হামান فأخذناهم وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। আমি আল্লাহ পাক ফেরাউনকে বললাম, তার লস্কর, তার স্বৈরাচারীরা, তার অনুসারী আমি সকলকে পাকড়াও করলাম। কোথায় যাবে? তারা বাঁচার জন্য হাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যাচ্ছে। হাইতে মুসা চলে গেল, ফেরাউন বলে চলো, এটা তো হচ্ছে আমার রাস্তা, আমি বানিয়েছি, চলো সবাই ডুব মারো, এই দিক দিয়ে চলো, পার হয়ে যাও। আল্লাহ পাকের এই রাস্তা বানানোর দিকে ফেরাউন তার লস্কর নিয়ে নেমে যায়। আল্লাহ পাক সেই জায়গা থেকে এমন মারণ মারলেন, টাটকা পুঁটি মাছের মতো পানি খিলাইয়া পেটটাকে টেপড়া করে রেখে দিয়েছে। আর আজ পর্যন্ত পৃথিবীর মানুষের নিদর্শনের জন্য আল্লাহ পাক তিনি মিশরের মধ্যে তিনি সূর্যি বানায় রেখে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর কৌশল, আল্লাহর প্ল্যান। কোথায় যাবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একদিকে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে, আর আমার আল্লাহ পাক তিনি অপর দিকে তিনি প্ল্যান বানান, প্ল্যান বানান। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহর প্ল্যান হচ্ছে সবচেয়ে বেটার প্ল্যান। কোথায় যাবে? যাওয়ার কোথাও রাস্তা নেই।
আজ ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মাটিতে যে আজ নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, নিপীড়নের জুলুমের পাহাড় তাদের উপর যে বর্ষিত করা হচ্ছে, ইসরায়েলদের বেশি দিন আর সময় নয়, বেশি দিন সময় নয়। তার কারণটা হচ্ছে এটা, তার কারণটাই হচ্ছে এটা, যারা কোরআনওয়ালাদের স্বল্প সময়ে জিত হয়েছে, তারা কখনোই তাদের হার হয়নি। ফিরআউন যেমন অনেকটা বেড়ে গিয়েছিল, বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তিনি কৌশল বানাইয়া তাকে এমন জায়গায় নিয়ে গেলেন, তাকে একেবারে শেষ করে দিলেন। ঠিক ইসরায়েল তো ঠিক তেমনটাই চলে এসেছে সময়। আল্লাহ পাক দেখছেন, তাকাচ্ছেন, শুধু খালি একটু ছাড় দিয়ে রেখেছেন, যেদিন ধরবেন সেদিন শেষ। এটা হচ্ছে আল্লাহর প্ল্যান। এটা ফিলিস্তিন হচ্ছে আমাদের মুসলমানদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট। শেষ জামানা কিয়ামত যত নিকটবর্তী হয়ে যাবে, এই ফিলিস্তিন মানুষের জন্য, মুসলমানদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়াবে। সুতরাং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করতে হবে। এই ফিলিস্তিনটা কেন এত ইম্পর্টেন্ট জায়গা? এখানে অনেকগুলো কাহিনী রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, এই জন্যে এটা এত ইম্পর্টেন্ট জায়গা। তার কারণটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জায়গায় তিনি এসেছেন। যখন আল্লাহ পাক যখন মেরাজ করান, মেরাজের প্রথম রাত্রিতে আল্লাহ পাক তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি এই মসজিদে আকসায় তিনি নিয়ে এসেছেন। কোরআনে কারীম যদি খোলেন, কোরআনে কারীম মধ্যে আল্লাহ পাক খুব সুন্দর করে তিনি বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক তিনি বলেন, কি পবিত্র আমার ওই বান্দা, কি পবিত্র সেই জায়গা। আমি রব্বুল আলামিন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি উঠালাম, আর উঠাইয়া মসজিদে হারাম থেকে আমি তাকে মসজিদে আকসার দিকে আমি তাকে নিয়ে গেলাম। মসজিদে আকসা বিশ্বনবী উপস্থিত আছেন, সেই জায়গা থেকে আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। এই জায়গায় নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন বিশ্বনবী আমার অসংখ্য নবীগণ রাসূলগণ সেই জায়গায় উপস্থিত আছেন, অসংখ্য ফেরেশতাগণ পর্যন্ত ওই জায়গায় উপস্থিত আছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীগণ রাসূলগণকে কাতারে দাঁড় করায় আল্লাহর নবী তিনি সেই জায়গায় ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। কেমন আমাদের বিশ্বনবী, কত ইম্পর্টেন্ট নবী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নামাজ পড়ানোর জন্য তিনি দায়িত্ব পেয়ে গেলেন। পিছনে নবীগণ রাসূলগণ ফেরেশতাগণকে পিছনে রেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইমামের জায়গায় দাঁড়ালেন। তার মানে কতটা ভাগ্যবানওয়ালা, কপালওয়ালা আমাদের বিশ্বনবী। একটা খুব জরুরি কথা, মানে কাউন্টারটা বন্ধ হয়ে গেছে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। আপনারা যারা বাড়ি থেকে এসেছেন, আপনাদের হয়ে গেছে, ইচ্ছা আছে যে হয়তো ভাত খাবেন, আপনারা দয়া করে গিয়ে খাওয়া দাওয়া করে নেন। আর তাদের টিকিট সংগ্রহ করতে হবে, গিয়ে টিকিটটা সংগ্রহ করে নেন। মানে অনেক রাত হয়ে গেল তো, এখন এটা বন্ধ হয়ে যাবে। তো যাদের দরকার আছে তারা যান। আর আমাদের আরো বক্তা আছে, প্রধান বক্তা আমাদের আছেন, আর কিছুক্ষণ পরে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ফিলিস্তিনের কথা বলছিলাম যে ফিলিস্তিন জায়গাটা কতটা ইম্পর্টেন্ট, কতটা মুসলমানদের জন্য কতটা ইম্পর্টেন্ট জায়গা এই ফিলিস্তিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের পথে যাচ্ছেন, আল্লাহ পাক এই মসজিদে আকসায় রাসূলুল্লাহকে তিনি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ তিনি আসলেন, আর অসংখ্য নবীগণ রাসূলদেরকে পিছনে রেখে কাতারে দাঁড় করাইয়া রাসূলুল্লাহ তিনি ইমামের জায়গায় দাঁড়াইয়া তিনি নামাজ পড়ালেন। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হচ্ছেন আমাদের নবী, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা কতটা ভাগ্যবান, কতটা কপালওয়ালা যে এই নবীর উম্মত হয়ে আমরা হতে পেরেছি। এই জন্য কবি খুব সুন্দর করে বলছে, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধুগণ আমার, আমি ফিলিস্তিনের কথা বলছিলাম। ফিলিস্তিন কতটা ইম্পর্টেন্ট জায়গা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বাইতুল্লাহ কাবা শরীফের পাশেই তিনি আছেন। এই বাইতুল্লাহ মক্কা শরীফ হচ্ছে এমন জায়গা যেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দুজনেই নির্মাণ করেছেন। জান্নাত থেকে আল্লাহ পাক পাথর পাঠিয়েছেন। এই বাইতুল্লাহ কাবা শরীফের জান্নাতে পাথর আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খানদান এই বাইতুল্লাহ কাবা শরীফের খিদমত করে। তারপরে নবীজি আমার তিনি এই বাইতুল্লাহ কাবা শরীফকে পাশে রেখে তিনি মসজিদে আকসার দিকে তিনি মুখ ফিরিয়ে তিনি নামাজ আদায় করতেছেন। বিশ্বনবী আমার তিনি মসজিদে আকসাকে কিবলা বানাইয়া নামাজ আদায় করতেছেন। মোটামুটি হাদিসের ভাষায় পাওয়া যায় 16 মাস কয়েকদিন ধরে বিশ্বনবী আমার তিনি মসজিদে আকসাকে কিবলা বানায় তিনি নামাজ আদায় করেন। কতটা তার মানে ইম্পর্টেন্ট জায়গা বুঝেন, কতটা ইম্পর্টেন্ট জায়গা মসজিদে আকসা। নবীজি আমার যখন তিনি নামাজ আদায় করেন, একদিন তিনি জোহরের নামাজ আদায় করতেছেন। জোহরের নামাজ আদায় করার সময় বিশ্বনবী তিনি আমার বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরিয়ে নামাজ আদায় করার ইচ্ছা হচ্ছে। মসজিদে আকসার দিকে মুখটা ফিরিয়ে আছেন, কিন্তু মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না, মনের মধ্যে নবীজি আমার তিনি শান্তি পাচ্ছেন না। বারবার বারবার করে বিশ্বনবী আমার তিনি আকাশের দিকে তাকাচ্ছেন, না জানি কখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার এই ফরিয়াদকে কবুল মঞ্জুর করে নেয়। বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরে নামাজ আদায় করার ইচ্ছা হচ্ছে। আল্লাহর নবীর এই কামনা বাসনা, মনের ইচ্ছা, মনের আশঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল মঞ্জুর করে নিলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মন ইচ্ছা হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ আদায় করার। সুতরাং তাড়াতাড়ি করে যাও মসজিদে আকসার দিকে, আর মুখ ফিরে নামাজ আদায় করতে হবে না। আপনি হে জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, কোরআন কারীমের এই বাণী নিয়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, আর এসে বলতেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের ইচ্ছা, আপনার মনের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পেরে গিয়েছেন। সুতরাং মসজিদে আকসার দিকে আপনাকে আর মুখ ফিরে নামাজ আদায় করতে হবে না। আপনি বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরান, তাড়াতাড়ি করে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখটা ফিরিয়ে নেন। নবী আমার তিনি জোহরের নামাজ আদায় করতেছিলেন। জোহরের নামাজের সময় নবী জামাত তিনি বাইতুল্লাহ কাবা শরীফের দিকে তিনি কিবলা খানা করলেন, আর এইভাবে করে কিবলা পরিবর্তনের ইতিহাস হয়ে গেল। বিশ্বনবী আমার যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, প্রথম মসজিদ মদিনার বুকে যে প্রথম মসজিদ নির্মাণ করা হয়েছিল, এই প্রথম মসজিদটা ছিল এই মসজিদে আকসার দিকে কিবলা বানানো হয়েছিল। আমার বন্ধুগণ, মসজিদে আকসা কতটা ইম্পর্টেন্ট জায়গা, কতটা ইম্পর্টেন্ট জায়গা। এই জন্য तमाम পৃথিবীর মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়ায়ে খায়ের করে। তার কারণটা হচ্ছে এটা, মসজিদে আকসা বিশাল দামি জায়গা,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদ হাদা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা। রাসূলুল্লাহ বলছেন তিনটা মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে মসজিদে হাদা, আমার এই মসজিদে নববী, দুই নম্বর হচ্ছে মসজিদুল হারাম বাইতুল্লাহ কাবা শরীফ, আর তিন নম্বরে এই জেরুজালেমের মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা আছে মসজিদে আকসা। এই তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা জায়েজ নয়। তার মানে কতটা ইম্পর্টেন্ট জায়গা ফিলিস্তিনের, এই ইসরায়েলের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, জেরুজালেমের মধ্যে যে ওই মসজিদে আকসা রয়েছে, কতটা ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং ওই জায়গার মুসলমানরা মার খাচ্ছে, আপনারা দোয়া করুন। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই পৃথিবীর যত সমস্ত ধনী ব্যক্তিরা নিজেকে টাকাওয়ালা পয়সা বলে মনে করে, তাদের সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন ও রিচেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড, तमाम রিচেস্ট পিপল, সব ধনী ব্যক্তিদেরকে আল্লাহ পাক তিনি বলছেন ও রিচেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড ইউ আর পুয়ার। আল্লাহ তিনি বলছেন আমি হচ্ছে ধনী, ওয়াল্লাহুল গনিয়্যু, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ তিনি বলছেন আমি হচ্ছে ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই হচ্ছে ফকিরের গোষ্ঠী। তার মানে আমরা সবাই ফকির, আমরা অসহায়, আমরা দুর্বল, আমাদের কোনো ক্ষমতা নেই। যেহেতু আমাদের ক্ষমতা নেই, অত ক্ষমতা প্রয়োগ করার দরকার নেই। একটু চিন্তার সাগরে ডুবে একটু ভাবুন, চিন্তা করুন যে আমাদের হাতে কিচ্ছু নেই। আল্লাহর নবী তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ও পৃথিবীর মানুষ শোনো, তোমাকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, লোকটার আশা আকাঙ্ক্ষা মিটবে না। দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি তাকে যদি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটার আশা আকাঙ্ক্ষা তবুও মিটবে না। লাউ কানা ওয়াদিয়ানি মিন যাহাবিন লা লাউ কানা ওয়াদিয়ানি মিন যাহাবিন, বিশ্বনবী আমার তিনি বলেন একটা মাঠ ভর্তি সোনা যদি কাউকে দেওয়া হয়, তার আশা আকাঙ্ক্ষা মিটবে না। আর একটা দ্বিতীয় যদি মাঠ ভর্তি সোনা তাকে দিয়ে দেওয়া হয়, তবুও তার আশা আকাঙ্ক্ষা মিটবে না, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার বুকের উপরে না চাপিয়ে দেওয়া হয়। তার মানে আশাই তো মিটবে না। যেহেতু আশাই মিটবে না, এত ধন সম্পদ রেখেই বা লাভ কি? রাসূলুল্লাহ তিনি বলছেন ও পৃথিবীর মানুষ শোনো, এই যে ধন সম্পদ হয়েছে, আজ তুমি যেগুলোকে দাবি করছো এগুলো তোমার নয়, তোমার হচ্ছে সেইটুকু যেটা তুমি সাদকা করলে, দান ও খয়রাত করলে, সেটুকুই শুধু তোমার, তাছাড়া পৃথিবীর বুকে আর তোমার একটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। রাসূলুল্লাহ তিনি দোয়া করতেন, আয় আল্লাহ, পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখিও। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলছেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবা মিসকিন অবস্থায় রাখিও, এবং যখন তুমি আমাকে এই দুনিয়া থেকে উঠাবা সেদিনও তুমি আমাকে মিসকিন অবস্থায় রেখেই তুমি আল্লাহ উঠায়ো। ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন, এবং কিয়ামতের দিনে যখন তুমি আমাকে আল্লাহ তোমার সামনে যখন দাঁড় করাবে, সেদিন আল্লাহ তুমি মিসকিন অবস্থায় উঠাইও। তার মানে আল্লাহর নবীর কি কিছু ছিল না? যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করে, তখন যত তার কাছে ধন সম্পদ ছিল, সমস্ত ধন সম্পদ আল্লাহর নবীর হয়ে গিয়েছিল। তারপরেও এই সমস্ত ধন সম্পদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি রাখেননি, সব কিছু তিনি আল্লাহর রাস্তায় দান ও খয়রাত করে দিয়েছিলেন। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যে জালসাটি কায়েম করা হয়েছে, আপনারা যেখান থেকে এসেছেন, দূর থেকে এসেছেন, দ্বীনের কথা, ইসলামের কথা শোনার জন্য আপনারা এসেছেন, তবে আমলটা হচ্ছে সবচাইতে মেন জিনিস। উদ্দেশ্যটা হচ্ছে মেন, যেটা জিনিস হচ্ছে তা হচ্ছে আমল। যা শুনলেন এতক্ষণ পর্যন্ত আমল করবেন। তার মধ্যে একটা কথা হচ্ছে কি, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। যদি আপনার অন্তরের মধ্যে তুচ্ছ বরাবর, জাররা বরাবর যদি অহংকার থেকে যায়, রাসূলুল্লাহ তিনি বলছেন জান্নাত তুমি কোনোদিন পাবে না।
তার মানে অহংকার কখন আসে? পৃথিবীর মানুষের তো অহংকার তখনই আসে যখন টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু বেড়ে যায়, তখন একটা নিজের মধ্যে একটা অহংকার চলে আসে। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছিল সবকিছুকে তিনি কোরবান করে দিয়েছিলেন। এই মাদ্রাসাকে যে আগে চালাতে হবে, এই প্রতিষ্ঠানটাকে আগে বাড়াতে হবে। এই জন্য আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে যেমন পারেন আল্লাহর রাস্তায় দান ও খয়রাত করবেন, খালি হাতে কেউ যাবেন না। এই জায়গায় যে এসেছেন একটা নিয়ামত মনে করবেন যে আল্লাহ পাক এই যে আমাকে সূর্যের আলো দিয়েছেন, চাঁদের আলো দিয়েছেন, আজকে এই বাল্বটা জ্বালালে পরে বিল লাগে, মাস শেষ হলেই সরকারের তরফ থেকে মানুষ আসে চেক কেটে দিয়ে চলে যায়, আর বিলটা আপনাকে দিয়ে আসতে হয়। আল্লাহ পাক যে এত বড় একটা বিশাল বড় সূর্য রেখে দিয়েছেন, আজ পর্যন্ত আল্লাহ কোনোদিন আমাদের কাছ থেকে তো বিল চাননি। বিলগুলো হচ্ছে এগুলো, দান ও খয়রাত করা লাগবে। সুতরাং দান যদি করেন, রাসূলুল্লাহ তিনি বলছেন দান করবেন, আপনার বালা মুসিবত সব কিছু আটকে যাবে। যদি আপনার ফ্যামিলির মধ্যে আপনার মধ্যে যদি কোনো রকমের বালা কোনো মুসিবত যদি আসতো, রাসূলুল্লাহ তিনি বলছেন দান করলে বালা মুসিবত আটকে যাবে। সুতরাং সকলের কাছে আবেদন, আপনারা যে যা পারেন অবশ্যই 1000, 2000, 3000, 5000, কেউ 50,000 দিয়েছে, কেউ 20,000 দিয়েছে, কেউ খামের ভিতরে আরো অনেক টাকা দিয়েছে। আপনাদের কাছেও আমরা আবেদন জানাচ্ছি অবশ্যই আপনারা যে যা পারবেন 500, 1000, 2000, 5000 যে যেমন পারবেন অবশ্যই উঠে তাড়াতাড়ি চটপট করে যদি চলে আসেন, তাহলে আমরা দানের কাজটা সেরে দিলেই প্রধান বক্তা প্রধান অতিথিকে উঠিয়ে দিলে শুধু খালি ওয়াজই শুনে যাব, বক্তব্যই শুনে যাব। সুতরাং আপনাদের কাছে আমার আবেদন যে আপনাদের মধ্যে কোন এক ভাই, কোন এক যে আল্লাহর বান্দা, কোন এক আল্লাহর বান্দা, একজন কোন এক আল্লাহর বান্দা দেখি একটা লোক 5,000 টাকা দেনওয়ালা একটা মানুষ কি আল্লাহর রাস্তায় দান করনেওয়ালা একটা মানুষ কি পাওয়া যাবে কি? জি, কি গ্রামটার নাম জানো? বাজারগাঁও। বাজারগাঁয়ের মানুষেরা আল্লাহ পাক আপনাদেরকে অনেক নিয়ামত দিয়েছে। মা বোনেরা আপনাদের পর্দাতে দেখুন একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন। এই যে এখানে এসে কে নাম লেখা, বাপ এই মেয়েটা কার আছে একটু দিয়ে নিয়ে নাও। তোমরা পর্দাতে দেখো, মা বোনেরা আপনারা পর্দাতে দেখেন, মেয়েটার ছবি দেখতে পাচ্ছেন, ওই মেয়েটা এখানে চলে এসেছে, ওকে নিয়ে যাও। যারা ছেলে মেয়ে এত হারায়, এটা না ওই যে বাদুদ্দিয়া সাহেব যে একবার বলেছিলেন না, একবার যে রেগে গিয়েছিলেন স্টেজে, আসলে বাস্তব ছিল ঘটনা, বাস্তব। হ্যাঁ, এত ছোট্ট একটা বাচ্চি হারিয়ে গেছে, ওর মায়ের কোনো খবর নেই, হ্যাঁ, ওর বাপের কোনো খবর নেই, কোথায় যে ঘুরছে আল্লাহ পাক জানে। এত হারায়, এখানে একটা বাচ্চি, ওদিকে একটা বাচ্চা, এইরকম হারাতেই আছে, আরো না জানি যে কত যে হারিয়ে গেছে। একটু সচেতন হন, সচেতন হন। সুতরাং বন্ধুরা আমার, আমি একটা 5,000 টাকার একজনকে চেয়েছি, দেখি আল্লাহর কোনো বান্দা বাজার গায়ের মাটিতে কেউ নেই কি 5,000 টাকা দেনে বালা, তার জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ পাক তার বালা মুসিবতকে আটকে দিবে। শোনেন একটা হাদিস বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতে, আয়েশা শোনো, তোমার বাড়িতে যদি কোনো অসহায় ব্যক্তি আসে, তোমার কাছে যদি কিছু চাওয়ার জন্য আসে, আর তুমি যদি তাকে যদি কিছু না দাও, তাহলে উল্টোটা হবে কি, তুমি যদি তাকে ব্যাগ ফিরিয়ে দিলা, কিছুই দিলে না, এমনি যদি পাঠিয়ে দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা কথাটা মনে রাখিও, কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাকেও পাঠিয়ে দিবে, আল্লাহ পাক তার রহমতের নজর থেকে তোমাকে বঞ্চিত করে দিবে। সুতরাং এই যে একটা হাদিস আমি আপনার কাছে চেয়েছি, মাদ্রাসা আপনার কাছে চেয়েছি, মাদ্রাসায় অনেক কাজ বাকি আছে। সুতরাং এই কাজগুলো, দ্বীন ইসলামের কথাগুলো, দ্বীন ইসলামের কাজগুলো, কোরআন হাদিসের জ্ঞান, এগুলো আগে বাড়ানোর জন্য আপনাদের কাছে দান ও খয়রাত চাওয়া গেছে। সুতরাং একটা মানুষ 5,000 টাকা, 5,000 টাকা, জি কেউ নেই, একটা কেউ হাত উঠান তো, বাজার গায়ের মাটিতে 5,000 টাকা দেনেওয়ালা মানুষ নেই গো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি তৌফিক দাও। একটু নিচে চলে আসেন, নিচে চলে আসেন, 3,000 টাকা দেনেওয়ালা, 3,000 দেনেওয়ালা, আরে 2,000, 1,000, 500 যে যা পারেন আসেন না। আমি যে হাদিসটা শুনলাম কিনা মাথায় কি ঢুকলো না নাকি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, যদি দান ও খয়রাত না করো, তোমার বাড়ি থেকে তোমার কাছ থেকে কেউ যদি ঘুরে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার দিকে রহমতের নজর দিন আল্লাহ পাক তাকাবেন না। সুতরাং আমার ভাইরা,